আর কত আপনারা ধোঁকা খাবেন, আর কত আপনারা লস করবেন? এই যে 2 দিন পর পর এক একটা প্ল্যাটফর্ম আসে, এক একটা কোম্পানি আসে যেগুলো আসলে বলে যে আপনাদের সবকিছু বানিয়ে দেবে, আপনাদেরকে সবকিছু করে দেবে। আপনারা তো মানুষ, আপনারা কি মানুষ না? আপনারা তো মানুষ, তাহলে কেন বারবার আপনাদের সাথে এই ঘটনাটা হয় এবং আপনারা এখনো আবার এই আগের মতোই এখনো আপনারা এখান থেকে তাদের কথার জালে ফেসে আপনারা আবার এখানে কাজ করা শুরু করেছেন? আর কত ভাই? আপনারা নিজে লস করতেছেন ভালো কথা, এই অনলাইনে যারা আসতেছে কাজ করতেছে তাদের শেষ সম্বল মানে হয়তো বা কারোর 1,000 টাকা, কারোর 2,000 টাকা, এইটুকু টাকা নিয়ে অনলাইনে মানুষ আসে। এই যে 2 দিন পর পর এখান থেকে যারা বিভিন্ন প্রজেক্ট আসে, বিভিন্ন প্রজেক্টে আপনারা কাজ করেন, বিভিন্ন প্রজেক্ট থেকে আপনারা মনে করেন যে আসলে $1,000 ইনকাম করতে পারবেন। আপনারা সত্য করে বলেন তো আপনি কত ডলার ইনকাম করেছেন, আর কত ডলার আপনি এখান থেকে মানে লস করেছেন বা ওই জায়গায় আপনি ইনভেস্ট করেছেন? আপনি কি আমাকে এভারেজ হিসাব দিতে পারবেন? আপনি যদি আমাকে এভারেজ হিসাব দিতে চান তো এভারেজের 99% মানুষ আমার কাছে বলবে যে ভাই আমরা তো আসলে ওই ধরনের প্রফিট আমরা করতে পারি নাই। আপনি যেটা বলতেছেন সেটা সঠিক বলতেছেন। এই যে রোলেক্স প্রো, আমি কিছুদিন আগেই একটা সতর্কবাণী দিয়েছিলাম আপনাদেরকে অ্যাকশন টাইগার নিয়ে, যে অ্যাকশন টাইগার কোত্থেকে আসতেছে, অ্যাকশন টাইগার কিভাবে মার্কেটের মধ্যে এস্টাবলিশড হচ্ছে, অ্যাকশন টাইগার কিভাবে আসলে আপনাদেরকে বোকা বানিয়ে তারা আসলে ওই জায়গা থেকে তাদের ডলারটা ইনকাম করবে, বা তারা এখান থেকে তারা বড় লোক হবে, বা তারা এখান থেকে তারা হিউজ পরিমাণে একটা টাকা ইনকাম করবে। আমি তো আপনাদেরকে সব কিছু বলেছিলাম, আপনারা তো আমার ভিডিওটা দেখেছেন, এখনও দেখে নেবেন। আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটার লিঙ্ক দিয়ে দেবো। ওই ভিডিওটা তো আপনারা দেখেছেন, দেখার পরও কেন আপনারা এই ধরনের প্ল্যাটফর্মে আপনারা ঝাঁপিয়ে পড়লেন সামান্য ইনকামের জন্য? আপনাদের যদি টাকার যদি এতই দরকার হয়, আপনাদের এতই যদি টাকার দরকার, আপনারা যোগ্যতা অর্জন করেন, আপনারা আরও ভালো প্ল্যাটফর্ম আছে দেখেন। এই যে ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্মের নাম করে যে আসলে এই যে ধরনের প্ল্যাটফর্ম নিয়ে আসে, আপনারা কি একটা কথা আপনারা বুঝেন না যে ভাই ডিসেন্ট্রালাইজ, হোয়াট ইজ দিস ডিসেন্ট্রালাইজ মানে কি যে এখানে ন্যানো সেকেন্ডের ভিতরে উইথড্র দিয়ে দেবে, যে ন্যানো সেকেন্ডের ভিতরে আপনারা এখান থেকে আপনারা ডিপোজিট করে নেবেন? নো, এটা তো মানে সামান্য একটা বিষয়। ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম কখনো কোনো মানুষের নিয়ন্ত্রণে থাকে না। এখন দেখেন রোলেক্স প্রো এইটা নিয়ে আসতেছে, এটা অনেক কিছু বলতেছে। আজ মার্কেটের অবস্থা খুবই মানে কি বলবো, আজ মার্কেটের অবস্থা খুবই গরম। এই রোলেক্স প্রো নিয়ে আপনারা 2 দিন পর আপনারা আসলে এখান থেকে আপনারা সব কিছু হারাবেন। টাকা পয়সা যা আছে, শেষ সম্বল 2,000-1,000 টাকা আছে, ওইটাও হারাবেন আপনারা যে এখান থেকে অনেক কিছু করে ফেলতে পারবেন, এটা কখনোই সম্ভব না ভাই। এটা আপনারা করতে পারবেন না, এখান থেকে ইউজার সাইটের মালিক যারা আছে তারা করতে পারবে, এখানে আপনারা করতে পারবেন। আমি মানে ভিডিওটার ইন্ট্রো দিতেই আমি ভুলে গিয়েছি, আমি এই ভিডিওটা করতেছি খুবই কষ্টের সাথে। আপনারা রোলেক্স প্রো এর যদি প্ল্যান দেখেন, রোলেক্স প্রো এর যে আপনারা যে দেখেন, এইরকম মার্কেটে অসংখ্য ডিসেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আছে ভাই, অসংখ্য মেটা প্রো থেকে শুরু করে। আমি আপনাদেরকে আবারও সতর্ক করতেছি, এটা সতর্ক সংকেত এবং গ্রিন মানে রেড সিগন্যাল হিসেবে আপনারা ধরতে পারবেন যে যারা এখনো পর্যন্ত যারা এই প্ল্যাটফর্মে কাজ করতেছেন, আপনারা দ্রুত আপনারা সিদ্ধান্ত পরিবর্তন করেন। এই প্ল্যাটফর্মের যারা ওনার আছে তাদের সাথে আমাদের কোনো পার্সোনালি বিরোধিতা নাই, বরং তাদেরকে আমি চিনিও না। আমি আপনাদের যারা ইউজার আছে আমি আপনাদেরকে চিনি, আমি আপনাদেরকে জানি, আমি আপনাদেরকে বুঝি। আমি জানি আপনার শেষ সম্বল কতটুকু, আমি জানি আপনি বর্তমানে আপনি কোন অবস্থানে কোন পজিশনে দাঁড়িয়ে আছেন। আপনি যে নিঃস্ব সেটা আমি বুঝতে পারতেছি, সেটা আমি জানি। এবং আমি চাই না যে আপনি ওই জায়গায় গিয়ে আপনি এজ এ একজন আপনি আমার ভাই হিসেবে আমি চাই না যে আপনি ওই জায়গায় গিয়ে আসলে ক্ষতিগ্রস্ত হন, এটা আমি কখনোই চাই না। সো আপনাদেরকে সতর্ক করতেছি, আমি তাদের কোনো বিরোধিতা করতেছি না, কিন্তু আমি আপনাদেরকে সতর্ক করতেছি যে আসলে এই ধরনের প্ল্যাটফর্মে কি আপনারা কখনোই আসলে উন্নতি সাধিত করতে পারবেন না। এখন আপনারা কি অনলাইনে কাজই করবেন না? হ্যাঁ, অবশ্যই করবেন, ভালো প্ল্যাটফর্ম আছে। আমি কখনো আমার লাভের জন্য এই প্ল্যাটফর্মে ভিডিও আপলোড দিই না, আমিও তো মানুষ, আমার তো ভুল হতেই পারে। সো কথা হচ্ছে আগে যাই ভুল করেছি না কেন, সেই জায়গা থেকে আসলে আমি সর্বোচ্চ চেষ্টা করেছি যে আসলে এখান থেকে সর্বোচ্চ জানার এবং সর্বোচ্চটা বোঝে আমি আমার সিদ্ধান্ত নেই যে আসলে কোনটা করলে ভালো হবে, কোনটা করলে ভালো হবে না। সো
আপনারা আমার কথা শুনতেও পারেন, আবার না শুনতেও পারেন। যারা শুনবেন না তাদের জন্য আসলে কি বলবো, সামনে একটা বিপদ আসতেছে, অপেক্ষা করেন। আর তখন আপনারা হয়তোবা আমাকে মনে করবেন আপনারা। তো সবাই ভালো থাকেন, আর বেশি কিছু বলবো না আমি, আর হয়তোবা কোনো ভিডিও দেবো না এই রোলেক্স প্রো সম্পর্কে। ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হচ্ছে অথবা নতুন কোনো চমৎকার ভিডিওতে। আল্লাহ হাফেজ।